গল্পটা আমাদের কলেজ লাইফেরই ঘটনা, যেটা আমাদের সব বন্ধুদের লাইফ চেঞ্জ করে দেয়। হ্যাঁ, আমরা 4 বন্ধু কলেজ লাইফটা বেশ মজা করে কাটাতে গিয়ে জীবনের অনেক কিছু হারিয়ে ফেলি। কিছু বাস্তব সত্যের সম্মুখীন হতে হয় আমাদের। কাউকে ভালোভাবে চিনতে পারি, আবার কাউকে হারিয়ে ফেলি। সত্যিটা মেনে নেওয়া খুব কঠিন। আজ যে গল্পটা তোমাদের শোনাতে চলেছি সেটা আমাদের লাইফ নিয়ে। একটা ঘটনা কিভাবে আমাদের লাইফ তছনছ করে দেয় সেটাই তোমাদের সামনে আজ তুলে ধরতে চলেছি। আমরা 4 বন্ধু খুব মজা করেই কাটাতাম। কলেজের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মজাটাই কেটেছে আমাদের, কিন্তু শেষের বছরটা, তার কথা মনে পড়লে আজও গা শিউরে ওঠে। यादों के पुराने एल्बम में छुपा के रखे हैं हमने वो दिन, गुल्लक में पड़ी चवन्नी सी बचा के रखे हैं हमने वो दिन। ना किसी मंजिल की फिकर थी, जिंदगी जीने की उम्र थी, दोस्ती और दोस्तों से उधार के दिन थे, वो दिन भी क्या 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 दिन थे। ভাবিনি এটার জন্য আমাদের সারা লাইফ পস্তাতে হবে। ঘটনাটা শুরু হয় ঠিক এরম ভাবে। কি বেটা, অন্য নিউ কামার হবে। প্রেসার আছে। চ মালটার একটু ক্লাস নিয়ে আসি। আরে ও মোনালিসা চলেগা ऐसा कैसा। এর মানে এই যে এটা আমাদের রুম। এই কে বে তুই? মানে আমাকে তো অফিস থেকে এই রুমটাই বলেছে। শুন, বলেছে আমরা সিনিয়র, আমরা উপরে শুভ, তুই নিচে শুবি। এই নাম কি বে তোর? আমি তো তোর আসছি ফার্স্ট ইয়ারে পড়ি, আমাকে তো এই রুমটাই বলেছে। বলেছে নিচে শুবি। মানে মানে আবার কি? নিচে শুবি মানে নিচে শুবি? তার উপর সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় শিখে আসিসনি? জানিস না? अभी माल्टार फोनটা তো সেই হেভি তো। এ দেখি কিন্তু এই ফোনটা তো এখন থেকে তুই আর ইউজ করতে পারবি না। ফোনটা তো আমার, তো কখন বলেছি যে আমাদের? দেখো বেশি বাড়াবাড়ি করো না, আমি কিন্তু অফিসে যাবো। আরে বাপ রে, খুব ভয় পেয়ে গেলাম, কিন্তু খুব ভয় পেয়ে গেলাম। আরে যা না অফিসে যা না। বাথরুমে তো জল নেই। আমি কি করব? আমাদের স্নান হয়ে গেছে, তুই যা। আমি স্নান করবো কি করে? আমরা কি জানি, আমাদের সবার হয়ে গেছে। এই বাথরুম পাশে একটা বাথরুম আছে, ওখানে গিয়ে চান করলাম।
করিস না রে, করিস না। এই ঠিক হচ্ছে না, এসব করিস না, বাদ দে, ছাড় ছাড়, এসব করিস না, ঠিক হচ্ছে না। আরে এসবই তো করবো, এসবই তো রাখি। ছাড়, বাদ দে, এসব করিস এই না, যা ঠিক তো। হবে না। চল হাট। করিস না এসব, তোর জায়গা নেই, যাবো। ব্যাপারটা ঠিক হচ্ছে না। মিল গিয়া। এই তুই করবা কর এসব ফালতু জিনিস বাদ দে। এটাই ভাইরাল হবে। আমার উপর যা অত্যাচার হচ্ছে আমি তা কোনোদিন ভুলব না। আমি যাব, কিন্তু আমি ঠিক ফিরব, আমি ফিরবই। আমার সুইসাইডের জন্য এরা সবাই ডাকে, সবাই ডাকে, সবাই ডাকে। এরা যা অত্যাচার করেছে আমার উপরে, তা আমি কোনোদিন ভুলব না। আমি আবার ফিরে আসবই, 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 আসবই। কেন করলাম এরকম? ওখানে রাখতো কিছু একটা রাখা আছে মনে হচ্ছে, কিছু লেখা আছে মনে হচ্ছে। এখানে মনে হচ্ছে থাকা যাবে না আর। এখানে থাকা পেজটা যাবে ছিঁড়ে না। নি, তাড়াতাড়ি পেজটা ছিঁড়ে নি। মেট্রনকে খবর দিয়ে তাড়াতাড়ি আমরা বাড়ি চলে যাই, এখানে থাকাটা সুবিধা হবে না। চল তোমাকে আমার কেন যেন মনে হলো হাতটা না কেউ ধরলো। না না না, কিছু না। ঠিক আছে,
কিছু নেই। জানিস বিচার কিছু একটা করছে, আমি বুঝতে পারছি, আমিও বুঝতে পারছি। কিন্তু আমি একজনকে চিনি যে আমাদের হেল্প করতে পারে। এই এই তুই এভাবে বসে আছিস কেন রে? এই মেয়ে, এভাবে বসে আছিস কেন? তোরা যা বলছিস ব্যাপারটা নর্মাল না, ব্যাপারটা অন্য কিছু আছে। আমার এক স্যার আছে যিনি এসব ব্যাপার জানেন, এসব নিয়ে কালচার করেন, প্যারানর্মাল থিংস দেখতে পান। আমি তার সাথে যোগাযোগ করছি। হ্যাঁ স্যার। জন্য নিয়ে চলে যাবে ওকে। এটার একটাই উপায় আছে, এর জন্য একটা যজ্ঞ বসাতে হবে, ওটা দিয়ে যদি যায় তো। তোমরা রাজি আছো তো? হ্যাঁ তাহলে শীঘ্রই বসাতে হবে যজ্ঞ, রেডি করা যাবে। The devil in the flesh. Are the ones who dwell within. The new suffering. But all guys who clean are becoming anointing some power than in you. স্যার আর কিছু হবে না তো? আশা করি আর কিছু হবে না, এখন নর্মালি আছে।
আছি তো। এখন কেমন লাগছে? আগের থেকে অনেকটাই ভালো। এগুলো সব ঠিকই হবে। আপনি থাকলে যে কি হতো। ভালো থাকিস। এই জন্য বলে কারোর সাথে কখনো কিছু খারাপ করতে নেই। খারাপ করলে সেটা এই জন্মের ফলে এই জন্মেই ভুগতে হয়। আশা করি কেউ কারোর সাথে কোনোদিন কেউ খারাপ করবে না।